ফের সরবেরিয়ায় সিবিআই বিষয় জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। অমিত, কি কারণে, কেন আবার সরবেরিয়ায় সিবিআই আধিকারিকরা পৌঁছলেন? দেখো, 5 জানুয়ারি শাহজাহান থেকে শেখ শাহজাহানের বাড়ির সামনে এবং শাহজাহান মার্কেটে যেভাবে ইডি অফিসিয়ালদের উপর যেভাবে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে সেই ঘটনা কিভাবে ঘটেছিল, সেই ঘটনায় কারা অভিযুক্ত ছিল বা সেই ঘটনার যারা প্রত্যক্ষদর্শী তাদের স্টেটমেন্ট রেকর্ডের যে প্রক্রিয়া, এগুলো কিন্তু জারি রাখা হয়েছে সিবিআই তরফে। সেক্ষেত্রে এই মুহূর্তে সিবিআই হেফাজতে থাকা দুজন অভিযুক্ত তাদেরকে নিয়েই সরবেরিয়ায় কিন্তু এসে পৌঁছায় সিবিআই আধিকারিকরা। এবং সরবেরিয়া শাহজাহান মার্কেট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি মুদির দোকান, তার মালিকের নাম সাইফুদ্দিন মোল্লা, সেই দোকানে এসে প্রথমে উপস্থিত হন সিবিআই আধিকারিকরা এবং সেই দোকান মালিক যিনি রয়েছেন সাইফুদ্দিন মোল্লা, তাকে বাইরে ডেকে আনা হয় এবং তাদের হেফাজতে থাকা দুজন অভিযুক্তকে দিয়ে তাকে আইডেন্টিফাই করানো হয়। এবং পরবর্তী সময় আমরা দেখলাম সেই দোকানে ঢুকে সেই দোকানের মালিককে দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলো। এরপরই সাইফুদ্দিন মোল্লাকে নিয়ে ইতিমধ্যে সিবিআইয়ের একটি টিম তাকে নিয়ে রওনা হয়েছে, যে সম্ভবত মনে করা হচ্ছে নিজাম প্যালেসে তাকে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটা কিন্তু আমরা মনে করা হচ্ছে। অন্যদিকে সিবিআই আরো একটি টিম এই মুহূর্তে পৌঁছে গিয়েছে সরবেরিয়া যে শাহজাহান মার্কেট, সেই মার্কেটে কিভাবে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছিল, কোন জায়গায় ইডি আধিকারিকদের উপরে মারধর করা হয়েছিল, সেই বিষয়গুলি ওই দিন যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা উপস্থিত ছিলেন, অর্থাৎ ইডি আধিকারিকদের নিরাপত্তা দায়িত্বে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ছিলেন, তাদেরই 2-1জনকে আজকে সাথে নিয়ে আসা হয়েছে। তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন, ঘটনা যেখানে ঘটেছে অর্থাৎ বলা যেতে পারে পুনর্নির্মাণ, অর্থাৎ কিভাবে কোন জায়গায় মারা হয়েছিল তাদেরকে, সেই বিষয়গুলো যেমন তারা দেখছেন। অন্যদিকে শাহজাহান মার্কেট ঠিক বাইরে যে সমস্ত দোকান রয়েছে, সেই দোকানে বিভিন্ন যারা দোকান মালিক রয়েছেন বা মানুষজন রয়েছেন, স্থানীয় মানুষজন, তাদের সঙ্গে কথা বলে তারা জানার চেষ্টা করছেন যে ঘটনার দিন কি ঘটেছিল বা কোন জায়গা দিয়ে ইডি আধিকারিকরা ভেতরে এসেছিলেন বা পালানোর সময় কোন গেট দিয়ে তারা বেরিয়েছিলেন বা কোন জায়গায় তাদেরকে মারধর করা হয়েছিল। পুরো বিষয়টা কিন্তু সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সাইফুদ্দিন মোল্লা নামে একজন চা দোকানদার বা মুদিখানা দোকানদার, তার দোকানে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। তাকে দোকান দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পরে তাকে কিন্তু নিয়ে ইতিমধ্যে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। ধন্যবাদ।